আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। গত ভিডিওগুলোতে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান দেখেছি। তো এখন আমরা এই বহুপদীর আরও কিছু অঙ্কের সমাধান দেখব। তো এখানে 12 নম্বর একটা অঙ্ক রয়েছে, যেটাতে রয়েছে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2b² = 9c। তো এইখানে মেইন সমীকরণটা দেওয়া আছে কি, আমরা এটাকে আগে লিখব। লিখি সলিউশন। তাহলে এখানে সমীকরণটি কি আছে? সমীকরণটি হলো x² + bx + c = 0, যার মূলদ্বয় কি আমরা জানি, মূলদ্বয় হবে আলফা এবং বিটা। তাহলে মূলদ্বয়, সমীকরণের মূলদ্বয় ও লিখতে পারেন মূলদ্বয় আলফা ও বিটা। এখন আমরা কি করব, এই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল খুব ইজিলি এগুলো আমরা জানি যে এখন কেন আমাদের এগুলা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করব। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। তাহলে এখানে আছে -b, b এর পরিবর্তে b আছে, c এর পরিবর্তে c আছে, শুধু a এর পরিবর্তে আমাদের এখানে আছে x²। তার মানে কি x এর সাথে কিছু নাই, তাহলে এর পরিবর্তে বসবে অন। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব কি মাইনাস, শুধু -b। তারপরে রয়েছে মূলদ্বয়ের গুণফল। গুণফল কি রয়েছে, আলফা বিটা c/a। তাহলে এখানে রয়েছে c আর নিচে রয়েছে a, এর মান হচ্ছে 1। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখব কি c। এখন তারপরের শর্ত যেটা রয়েছে আমরা ওইটাতে আসি। তো এখানে রয়েছে মূলদ্বয়ের সমষ্টি। তো সমষ্টি মানে কি, অবশ্যই যোগ। তাহলে মূল দুইটা কি, আলফা এবং বিটা, তাহলে এই দুইটাকে আমরা যোগ করছি, তার মানে কি এই আলফা প্লাস বিটাটাই হলো আমাদের সমষ্টি। এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ। তার মানে কি মূল দুইটার সমষ্টি যা হইব ওটার সমান থাকবে অন্তরফলের 3 গুণ। আবার একটু বুঝিয়ে দিই যে এইখানে প্রথমে বলছে মূলদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। তো মূলদ্বয়ের সমষ্টি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, মূল দুইটা কি আলফা ও বিটা। তো এটার যদি আমরা যোগ করি তাহলেই তো যোগফলই হচ্ছে সমষ্টি। তাহলে সমষ্টি পেলাম আলফা প্লাস বিটার মান পেলাম -b। কিন্তু তার পরবর্তী শর্ত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ। তাহলে সমষ্টি যা থাকবে অন্তরফলের 3 গুণ হবে তার সমান। তাহলে অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা বিয়োগ ফলের সাথে 3 গুণ করতে হবে, তাহলেই আমরা এই সমীকরণটার সমাধান করার চেষ্টা করব। তো এখানে এইটুকুই হচ্ছে এই সমীকরণের মেইন শর্ত, বা নির্ণয় করার, এই সমীকরণটা নির্ণয় করার বা এই সমীকরণের মান নির্ণয় করার জন্য। তাহলে এখানে মূলদ্বয়ের সমষ্টি আমরা পাইলাম, এখন আমরা মূলদ্বয়ের অন্তরফলের মানটা নির্ণয় করার চেষ্টা করব। এখানে লিখি শর্ত মতে, শর্ত মতে কি দেওয়া আছে, মূলদ্বয়ের সমষ্টি, সমষ্টি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি রয়েছে অন্তরফলের 3 গুণ। তাহলে অন্তরফলের 3 গুণ, এখানে দিলাম 3। অন্তরফলটা আমরা পাবো কোত্থেকে, বা এটা কি, তাহলে এইটার জন্য আমরা কি করতে হবে, এটা রয়েছে প্লাস, তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে এটা আমরা আলফা মাইনাস বিটায় নিয়ে নিব। এই মূলটা যদি আপনি এইটুকু বুঝতে পারেন বা এই শর্তটুকু সাজাতে পারেন, তাহলে অঙ্কটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা কি করব, এই উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। তাহলে এখানে কি আসে, আমরা একত্রিত করে দিই, আপনারা লাইন বাড়াতে পারেন। x², এখানে দিতে পারি x² বর্গ করে, বা উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এখানে আলফা প্লাস বিটা এর মানটা পাই কি আমরা -b। তাহলে এটা সরাসরি আমরা -b² লিখব। আর এইখানে রয়েছে কি আমাদের 3, তাহলে 3 এর উপরে রয়েছে কি a², তাহলে 3 × 3 = 9 ইন্টু বিটা মানে a - b² একটা সূত্র রয়েছে a + b² - 4ab। তাহলে এখানে লিখব কি আমরা a + b² - 4ab। a এর মানটা হচ্ছে কি আমাদের আলফা এবং b এর মানটা হচ্ছে কি আমাদের বিটা। তাহলে এখানে আমরা কি পাই 9। তো আমাদের আলফা প্লাস বিটার মানটা কি b, তাহলে আলফা প্লাস বিটার মানটা আমরা পাই b আর পুরাটার উপরে রয়েছে কি a², আর এখানে রয়েছে -4। আলফা ইন্টু বিটা এর মানটা রয়েছে কি c, তাহলে আমরা পাই 4c। তাহলে এখন আমরা কি করব, এখানে রয়েছে 9 আর এখানে থাকবে আমাদের কি b² - 4c। তাহলে এখানে 9b²
4 নং কত 36 36c আর এইখানে আমাদের থাকে শুধু বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। তো বাকিটা এই পাশে করার চেষ্টা করি, দেখি কি আসে। তাহলে এখান থেকে আমরা এই 9টাকে এখানে রয়েছে বি স্কোয়ার আর এই পাশে রয়েছে কি 9 বি স্কোয়ার। তো 9 বি স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে 9 বি স্কোয়ার। আর এইখানে থাকে কি আমাদের তাহলে মাইনাস 36c, তাহলে এখানে থাকে মাইনাস 8 বি স্কোয়ার, এখানে থাকে মাইনাস 36c। তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে এখানে থাকে 8 বি স্কোয়ার ইকুয়াল টু 36c। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কি আসে আমাদের 2 বি স্কোয়ার আর এখানে 4 নং 36 ইকুয়াল টু 9c। তো এখন দেখেন কি না আমাদের প্রমাণ হয়েছে কি না। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে এখন এখানে লিখে দিই প্রুফড। তো এই সমীকরণটা খুবই ইজি। মেইন হলো যে এখানে মেইন শর্তটা বুঝতে হবে। শর্তটা হলো কি মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে, তার মানে কি মূলদ্বয়ের সমষ্টি যা হবে ওই অন্তরফলের 3 গুণ, অন্তরফলের সাথে যদি 3 গুণ করি তাহলে ওই দুইটা সিমিলারই হবে। তার জন্য আমরা এটাকে এই মাঝখানে ইকুয়াল দিয়ে নিয়েছি, তো তারপরে বর্গ করে দিয়েছি, তারপরে ক্যালকুলেশন করেছি। খুবই ইজি, আপনারাও ট্রাই করবেন। এরকম আরও কিছু অঙ্ক রয়েছে। তো 13 নম্বরে আমরা আরও একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা একটু ব্যতিক্রম নিয়মের। তো এরকম আরও কিছু অঙ্ক আছে, এটা শিখে দেন আপনারা ওই অঙ্কগুলা করে নেবেন দেখে দেখে। আর বহুপদীর ক্ষেত্রে যে অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক বইতে দেওয়া আছে, এতগুলো অঙ্ক করে দেওয়াও সম্ভব নয় কারো পক্ষে। তো যেই নিয়মগুলা পরীক্ষায় আসে বা এই প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি এগুলা বারবার বোর্ড প্রশ্নে এসেছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এই অঙ্কগুলা করে দেওয়ার পরে এই অঙ্কের নিয়মে যতগুলো অঙ্ক আছে আপনারা ওইগুলা দেখে দেখে কিছু অঙ্ক করে নেবেন বোর্ড আগে, কিন্তু তার আগে আপনারা বোর্ড প্রশ্নে যেগুলো এসেছে এগুলা কমপ্লিট করবেন। তো এখন 13 নম্বরে রয়েছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস ইকুয়াল টু বি 0। তো এখানে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের মূল দুইটা নিতে হবে এবং সমীকরণ দ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। তো এইখানে কথাটা খুবই কঠিন, কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে একেবারেই সহজ। এখানে প্রথমে আমরা কি পাবো, মূলদ্বয়ের সমষ্টি পাবো। যখন আলফা প্লাস বিটায় আমরা নির্ণয়, যখন দুইটা এই সমীকরণ থেকে দুইটা মূল পাবো, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে বিটা। তো এই দুইটাকে যদি প্রথমে আমরা যোগফল নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এই সমষ্টিটা পাওয়া যায়, মূলদ্বয়ের সমষ্টিটা। আর এবং তারপর রয়েছে কি ও অন্তরফলের যোগবোধক মান। তো এখানে অন্তরফল বলতে কি বুঝি আমরা, অন্তরফল বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে আমরা বিয়োগ ফলটাকে বুঝি। তো যেই মূল দুইটা থাকবে এই মূল দুইটাকে যদি আমরা বিয়োগ করি বা এই মূল দুইটাকে আমরা আলফা মাইনাস বিটা লিখি তাহলে ওইটাই হলো অন্তরফল, আর অন্তর মানি হচ্ছে বিয়োগ। তো এই অন্তরফলটাকে আমরা যখন পাবো এই অন্তরফল থেকেই আমরা আবার এই মূলদ্বয়ের যে সমষ্টিটা, এই অন্তরফল থেকেই যদি অন্তরফলটাকে আমরা ভাঙি তখন আমরা এখান থেকে মূলদ্বয়ের সমষ্টিটাকে আবার ইনপুট করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় এখন দেখি যে আমরা এটাকে কি করতে পারি। তাহলে এখানে দেওয়া আছে কি সমীকরণটি হলো কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস এখানে হবে বি স্কোয়ার। তো এখানে একটু ভুল আছে, এটা হবে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমীকরণটা রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এই সমীকরণে মাইনাস বি আর প্লাস এ এটা কিন্তু আলাদা না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা, আর এইটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। তো এখানে আমরা প্রথমে লিখব কি এ ইকুয়াল টু, আমরা লিখব কি এক্স স্কোয়ারের পাশে কিছু নাই, তাহলে এ ইকুয়াল টু লিখবো 1। তারপর রয়েছে বি ইকুয়াল টু আমরা লিখব কি বি এক্স এর সাথে রয়েছে কি টোয়াইস এ মাইনাস টোয়াইস এ, তাহলে এটার পরিবর্তে আমরা লিখব মাইনাস টোয়াইস এ। আর সি এর পরিবর্তে আমরা লিখব কি সি এর পরিবর্তে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সমীকরণের দুইটা মূল কি, তো সমীকরণের মূলদ্বয় কি আলফা এবং বিটা, আর সমীকরণের তিনটা মান এ বি সি আমরা আলাদা করে নিলাম। তো এখন আমরা কি করব, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে যোগফল ইকুয়াল টু কি হবে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তাহলে এখানে থাকবে মাইনাস বি এর মানটা এখানে রয়েছে কি মাইনাস টোয়াইস এ, তাহলে এখানে দিব মাইনাস টোয়াইস এ, আর এর মানটা রয়েছে আমাদের কি 1, তাহলে এখানে দিব 1, তাহলে এখানে থাকে কি আমাদের শুধু টোয়াইস এ থাকে। তো যদি এটার আবার গুণফল নির্ণয় করতে পারি, এখানে মূলদ্বয় লিখতে পারেন, মূলদ্বয় আমরা লিখলাম না মূলদ্বয়,
তাহলে মূলদয়ের কি গুণফল নির্ণয় করবো এখন। তাহলে গুণফল ইকুয়াল টু কি আসে, মূলদয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি আসে সি বাই এ। তাহলে এখানে সি এর মান কি আছে, সি এর মান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা দিব আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে রয়েছে এ এর মান রয়েছে 1, তাহলে এটা মূলত আমাদের থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি পেলাম, মূলদয়ের যোগফল পাইলাম এবং মূলদয়ের গুণফল পাইলাম। তো এখন তার পরবর্তীতে আমাদেরকে কি বলা হয়েছে যে নির্ণয় এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি আলফা স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, সমীকরণ দ্বার সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান সমান। তো এইটাই হলো মূল শর্ত, যে এখানে আমরা এখন সমষ্টি কিন্তু পাইয়া গেছি। সমষ্টি এই যে এটা হলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি টোয়াইস এ, এটা হলো আমাদের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল। তো এখন যদি আমরা বিয়োগ বোধকের দিকে যাই, তাহলে বিয়োগ বোধক মানে কি, বিয়োগ হলো অন্তর, তাহলে অন্তরটা হলো কি আমাদের, আমরা এখন যাব যোগ বোধকের দিকে, তাহলে অন্তর মানি হচ্ছে কি আমাদের বিয়োগ। তাহলে এইখানে আমরা লিখি শর্ত মতে, বা এখন লিখবো আমরা কি শর্ত মতে আলফা মাইনাস বিটা, এটার উপর আমরা হোল স্কোয়ার করে দিব ইকুয়াল টু, তার মানে কি এখানে এই যে অন্তরটা আছে এটা থেকে আমরা যোগবোধক মানে যোগবোধক মানে কি যোগ, আমরা অন্তর মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ থেকে আমরা যোগের দিকে যাব, এই বিয়োগটা থেকে আমরা একটা যোগের সূত্রটার যে মানটা পাইছি ওটা আমরা ইনপুট করব। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র রয়েছে একটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটাকে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা পাইলাম। তো এখন আমরা এটা এই পাশে নিয়ে আসি সরাসরি, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর মানটা আমরা পাইছি কি টোয়াইস এ, তাহলে এখানে দিব টোয়াইস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবি এর মানটা হচ্ছে আলফা বিটা এর মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকে কি 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস 4b স্কোয়ার, তাহলে এখানে আমাদের এটাই আর এটাই কাটা যায় প্লাসে মাইনাসে, তাহলে এখানে থাকে আমাদের শুধু 4b স্কোয়ার, আর এখানে থাকে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এই স্কোয়ারটাকে ওই পাশে সরিয়ে নিব, তাহলে এখানে আসে কি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি √4b স্কোয়ার, তাহলে এটা আমাদের থাকে কি 2 এর 4 এর উপরে রুট করলে এটা হয়ে যাবে কি আমাদের 2, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা রয়েছে এ স্কোয়ারের রুটে কাটা গেলে আমাদের থাকবে কি বি, তাহলে এখানে মেইন মানটা আসে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু টোয়াইস বি। এখন আমরা কি পেলাম, যোগবোধক মানটাও পাইলাম এবং বিয়োগবোধক মানে অন্তরফলের মানটাও পাইলাম, যেটা হচ্ছে আলফা মাইনাস 1 ইকুয়াল টু টোয়াইস বি, আর এইখানে রয়েছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু টোয়াইস এ। তো এই দুইটা থেকে এটা একটা হলো, এখন এই দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা বহুপদীর মান পেয়ে গেলাম বা দুইটা মূল পাইলাম। তো এই মূল দুইটাকে আমরা যোগ এবং বিয়োগ করার চেষ্টা, যোগ এবং গুণ করে মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো এইখানে মুছে দিই এখন। তাহলে এখন আমরা এখানে কি পাইলাম, যে এখানে দুইটা মূল পাইলাম, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে এখানে লিখি মূলদয় যেটা আমরা পাইলাম, মূলদয় কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি পাইলাম টোয়াইস এ, তাহলে টোয়াইস এ, আর হলো কি আলফা এই পাশে লিখি এবং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাইলাম কি টোয়াইস বি। এখন আমরা এই মূল দুইটার যোগফল এবং মূল দুইটার গুণফল নির্ণয় করার চেষ্টা করব। তো এখন দেখি কি আসে। সুতরাং মূলদয়ের যোগফল ইকুয়াল টু কি হবে আমাদের আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, এটা বা আমরা ব্র্যাকেটেও নিতে পারি, কোনো সমস্যা নাই। ইকুয়াল, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, এখানে রয়েছে আমাদের কি আলফা প্লাস বিটার মানটা আমাদের আছে কি টোয়াইস এ প্লাস আলফা মাইনাস বিটার মানটা রয়েছে কি আমাদের টোয়াইস বি। তো এটা আমরা এখন গুণফল ইকুয়াল টু কি হবে আলফা প্লাস বিটা আর এখানে থাকবে আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে আমরা এইখান থেকে এখন আমরা কি করব, এটার একটা মান আছে আর এটার একটা মান আলাদা আছে। আলফা প্লাস বিটা এর মানটা হচ্ছে কি টোয়াইস এ
ইন্টু আলফা মাইনাস বিটার মানটা হচ্ছে টোয়াইস বি, তাহলে এখানে থাকে 2 দুগুণা 4, তাহলে থাকে 4ab। এখন আমরা কি পাইলাম, এইখানে আলফা প্লাস বিটা এর যোগফল, এখানে মানে যোগফল একটা মান পাইলাম এবং গুণফল একটা মান পাইলাম। তাহলে এখন আমরা যে সমীকরণটা নির্ণয় করতে কথা বলা হয়েছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণদের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হয়। তো আমরা এখন অন্তরফলের যোগবোধক মানও পাইলাম যেটা হলো সমষ্টি, এবং আর হলো অন্তরফলের যে মানটা রয়েছে ওইটাও আমরা পাইলাম। ওইটা থেকে এখন আমরা দুইটা মান পাইলাম, একটা হলো যোগফলের মূলদ্বয়ের যোগফলের এবং আরেকটা হলো মূলদ্বয়ের গুণফলের। তো এই দুইটাকে কাজে লাগিয়ে এখন আমরা ওই সমীকরণটা নির্ণয় করব। তো বহুপদীর দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্রটা হলো কি, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি 0। তাহলে এখানে আমরা লিখব কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, যোগফল পাইছি কি আমরা টোয়াইস এ প্লাস টোয়াইস বি, টোয়াইস এ প্লাস টোয়াইস বি, সাথে রয়েছে কি একটা এক্স, আর রয়েছে মূলদ্বয়ের গুণফল, গুণফল রয়েছে কি আমাদের 4ab ইকুয়াল টু 0। তো এখন এটাকে বাকিটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে আমাদের কি 2ax প্লাস 2bx প্লাস 4ab ইকুয়াল টু 0। তো এখন যদি এটা থেকে আরেকটু করি, এটাকে কি করা যায়, এখানে দেখি এক্স স্কোয়ার মাইনাস এখানে রয়েছে 2x আর এখানে রয়েছে 2x, তো এটাকে আমরা আলাদা করে নিতে পারি। টোয়াইস এক্সটাকে আলাদা করে নিলে আমরা a প্লাস বি প্লাস 4ab, এটি হলো নির্ণয় সমীকরণ। তো এটাকে এই পাশে লিখে দেই। তো মেইন সমীকরণটা আমরা পাইলাম কি, মেইন সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স এ প্লাস বি প্লাস 4ab ইকুয়াল টু 0, এটুকুই হচ্ছে এটার অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও একটু লেন্দি প্রসেস ছিল কিন্তু খুব ইজি, বহুপদীর অঙ্কগুলো খুবই ইজি। মেইনলি হলো যে আমাদের এই কুলুটা দেওয়া থাকে ওইটা বুঝতে হবে, যেই শর্তটা দেওয়া থাকে আলফা এবং বিটার যে সম্পর্কটা থাকে, বা আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস 1, আলফা প্লাস 1, এই সম্পর্কগুলো থাকে এবং সমীকরণের ভিতরে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগই 2-3টা কুলু দেওয়া থাকে। এইগুলাকে আমাদের বুঝতে হবে একটার সাথে আরেকটার কানেকশনটা কি, যদি এইটা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো খুবই ইজি। আর এই বহুপদীর অঙ্ক অন্য চ্যাপ্টার অঙ্কের মতো বহুপদীর অঙ্কে যে আমরা যে ক্যালকুলেশনটা করি, মানে একটা কার পরে কি করব এইটা যে করি, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এটা দেখবেন যে আপনি যখন প্র্যাকটিস করবেন না তখন দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনে কোনো ঝামেলা হয় না। কিন্তু মেইন ঝামেলাটা হলো আমাদের যে শর্তটা দেওয়া থাকে, আপনি যদি শর্তটা বুঝতে না পারেন এবং ভাঙতে না পারেন তাহলে দেখবেন আর অঙ্ক কখনোই মিলাতে পারবেন না। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এবং এর ধারাবাহিকতায় যেই অঙ্কগুলো রয়েছে আরও অনেক, তো এগুলো করে নেবেন। ধন্যবাদ।